জন 2 ঘন্টা মারে, আবার 4 জন এসে আমরা আজকেই মনে হয় স্যার আমরা এই মাছের কাজ আর করবো না জীবনে, মাটি কেটে খাবো। বঙ্গভূমি নিউজ, মানুষের সাথে মানুষের পাশে। মাটি কেটে খাবো কিন্তু আর ফিশিং করব না। বাংলাদেশ নৌবাহিনীর অত্যাচারের কথা বলতে গিয়ে কথাই বলে ফেললেন এফবি পারবিতা নামের ট্রলারের এক মৎস্যজীবী। প্রায় 4 মাসেরও বেশি সময় ধরে বাংলাদেশের জেলে আটকে থাকার পর দেশের মাটিতে ফিরে কথা বললেন বাংলাদেশে আটক থাকা মৎস্যজীবী গোবিন্দ দাস। তিনি কাকদ্বীপের বাসিন্দা। পেটের টানে পেশা হিসাবে নদীতে মাছ ধরার কাজেই বেছে নিয়েছিলেন, কিন্তু তিনি আর মাছ ধরবেন না, লোকের বাড়ি মজুরের কাজ করে খাবেন। কিন্তু তিনি আর নদীতে যাবেন না। কারণ হিসাবে বলতে গিয়ে বাংলাদেশের নৌবাহিনীর অমানবিক অত্যাচারের কথা বলেন। তিনি বলেন, আমাদের হাত পা বেঁধে মেরে অমানবিক অত্যাচার চালিয়েছে বাংলাদেশের নৌবাহিনী। শুধু তাই নয়, অকথ্য গালিগালাজের পাশাপাশি ঘন্টার পর ঘন্টা লাঠিচার্জ করেছে। আমরা দেশে ফিরতে পারবো কখনোই ভাবতে পারিনি। জলসীমানা লঙ্ঘনের অভিযোগের মাস 4 আগে 3টি ট্রলার সহ মোট 47 জন মৎস্যজীবীকে আটক করেছিল বাংলাদেশ নৌবাহিনী। অবশেষে 2 দেশের আলোচনার মাধ্যমে ভারতে আটকে থাকা 32 জন বাংলাদেশি মৎস্যজীবীকে বাংলাদেশ হস্তান্তরিত করা হয়। এরপরেই বাংলাদেশের জেলে বন্দি থাকা 47 জন ভারতীয় মৎস্যজীবীকে মুক্তি দেওয়া হয়। বুধবার 47 জন ভারতীয় মৎস্যজীবীকে ফ্রেজারগঞ্জ মৎস্য বন্দরে নিয়ে আসা হয়। ভারতের মাটিতে পা রাখার পরেই মৎস্যজীবীরা তিক্ত অভিজ্ঞতার কথা শোনালেন। মৎস্যজীবী গোবিন্দ দাস বলেন, আমাদের ট্রলারের ইঞ্জিন বিকল ছিল, সেই কারণেই আমরা বাংলাদেশের জলসীমানায় ঢুকে পড়ি। নৌবাহিনী আমাদেরকে আটক করে, এরপর তাদের জাহাজে তুলে আমাদেরকে বেধড়ক মারধর করে। হাত বেঁধে ঘন্টার পর ঘন্টা চলে মার, অকথ্য গালিগালাজের পাশাপাশি চলে শারীরিক টর্চার। যেদিন আমাদেরকে নেভি ধরেছে সেদিন আমাদেরকে সারা রাত পিছে বেঁধে রেখে উৎকুরি রেখে সারা রাত মেরেছে। ওরা অনেক গালাগালি দিয়ে বলছে শালাদেরকে বাঁধি মার। এবার 4 জন 2 ঘন্টা মারে, আবার 4 জন এসে আবার 2 ঘন্টা মারে। নেভির মাস্টার বলছে, তুই কি মশা তাড়াচ্ছিস, আমাকে লাঠি দিবি? তারপর ও জোরে জোরে মারে, আমার কান্না করি তবু ছাড়ে না, সারা রাত মেরেছে। হ্যাঁ, প্রচুর গালাগালি দিচ্ছে। আমরা ভাবছি যে আমরা আর মনে ফিরতে পারবো না, বা আজকেই মনে মেরে ফেলবে। একজন ভয়ে বলছে, স্যার আমাকে গুলি করে দিন। একজন আমাদের মধ্যে একজন বলছে, স্যার আমাকে এভাবে না মেরে ডাইরেক্ট শুট করেন। তারপর সকালে বলছে, তোরা যে যার ভগবানের নাম বল। আমরা কে মা দুর্গা, কে মা কালী, কে বাবা লোকনাথ, একজন এক এক ভগবানের ডাকি। আর ওরা ঠাস শুধু বাড়ি আর লাস্টে ভগবানের কথা ভুলে মাগো মাগো করে চিল্লাচ্ছি। এই মাজা আর গিরা মানে লাগতে পারি না, এখন এত ব্যথা হয়ে গেছে। এই 4 মাস এই ব্যথা যন্ত্রণা নিয়ে জেল কেটেছি। ফিরে একটু আনন্দ লাগছে। হ্যাঁ, দেখছি। হ্যাঁ, আজকে একটু ভালো লাগে স্যার। আর কি যাবেন? না স্যার, আমরা এই মাছের কাজ আর করবো না জীবনে, মাটি কেটে খাবো। নামখানা থেকে বঙ্গভূমি নিউজ টিম।